নানা দাবি দেওয়া এবং আন্দোলন বিক্ষোভ নিয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সঙ্গে এবারে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী। আকম সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। যেটি আপনার কাছে আসলে জানতে চাই যে এখন কি দাবি আদায়ের মৌসুম চলছে কিনা, কেন এই অবস্থা তৈরি হলো? ধন্যবাদ আপনাকে। আসলে 8ই আগস্ট থেকে শুরু হয়েছে দাবি আদায়ের মৌসুম। কারণ 16 বছরের ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করবার পরে মানুষ এটা বুঝে গেছে যে দাবি করবার জন্য এখন হচ্ছে মোক্ষম একটা সময়। সে কারণে সেই দাবি জনগণের দ্বারা গৃহীত হোক বা না হোক, জননন্দিত হোক বা না হোক, পছন্দসই হোক বা না হোক, দাবি আদায়ের জন্য একটা মিছিল পড়ে গেছে। এখন তো বোধহয় পরিসংখ্যানরাও সত্যিকার ভাবে হিসাব করে উঠতে পারবে না যে প্রতিদিন মোট কত দাবি উত্থাপিত হচ্ছে। এই যে যেমন আজকে রেলওয়ে ধর্মঘট হচ্ছে, এই রেলওয়ে ধর্মঘটটা দেখেন 2021 সালে সরকারিভাবে একটা সিদ্ধান্ত হয়েছিল যে রেলের রানিং স্টাফরা যে মাইলেজ পায় তাদের চাকরিকালীন অবস্থায়, পেনশনও তার একটা অংশ পায়, সেটাকে রদ করেছে 2021 সালে। করবার পরে আন্দোলন হয়, সেই আন্দোলনের পরে 22 সালে এসে সরকার সিদ্ধান্ত দেয় যে যারা চাকরিরত আছেন আগের থেকে তারা পূর্বের নিয়মে পাবেন, মানে মাইলেজের একটা অংশ তারা পেনশন হিসাবে পাবেন। কিন্তু যারা 22 সালের পরে নতুন চাকরিতে আসবেন তারা এটা পাবেন না। এখন আন্দোলন হচ্ছে যে এটা দিতে হবে। এই যে দিতে হবে, আমি আশঙ্কা করছি যে এ দাবি বোধহয় মেনে নেওয়াই হবে শেষ পর্যন্ত। কারণ দাবি মেনে না নিলে লোকে তুলনা করবে। বলছিলাম যে আমরা আজকে বেশ কয়েকটি বিষয় দেখেছি, যে ট্রাক লরি শ্রমিক নেতা তাকে গ্রেফতার করা, এবং আপনি যেটি বলছিলেন সেই বিষয়টি, এবং আরো একটি ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন, সবকিছু মিলে এই যে জনগণকে জিম্মি করার যে প্রক্রিয়া আসলে শুরু হয়েছে, ভোগান্তির দায় আসলে কার? জনগণকে কেন জিম্মি করা হচ্ছে? এক একটি আন্দোলন হচ্ছে কিন্তু জনগণ কেন জিম্মি হবে? ভোগান্তি তো জনগণ। আজকে লোকে বাড়ি যেতে পারছে না, ট্রেন বন্ধ সারা দেশে। আপনার ঢাকার শাহবাগে আন্দোলন, আপনার লোকে ঢাকা শহরের মধ্যে চলাচল করতে পারছে না। তারপরে ধরেন যে বিশ্ববিদ্যালয় 7 কলেজের ছাত্রদের আন্দোলন, তাদেরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করবার জন্য বা পৃথক বিশ্ববিদ্যালয় করবার জন্য। প্রত্যেকেরই দাবি দেওয়া, এবং প্রতিটি দাবি দেওয়া মানলে আমার তো মনে হয় যে যেমন 7 কলেজের দাবি মেনে নেওয়া হয়ে গেছে যে তাদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় হবে, নিশ্চিত ভাবে বলা যায় যে দেশের বাকি 1,500 কলেজ অচিরেই আন্দোলনে যাবে যে তাদেরকেও বিশ্ববিদ্যালয় করতে হবে। সব বিভিন্ন জেলা শহরে যেসব বড় বড় কলেজ আছে। এই প্রসঙ্গে সাইফুল ইসলাম চৌধুরী, আপনার কাছে জানতে চাই, এই যে দাবি মেনে নেওয়া হচ্ছে এবং কিছু হলেই তারা সড়কে নামছেন, আগেই কেন সমাধানের চেষ্টা করা হচ্ছে না? এবং দাবি মেনে নেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে কি সরকারও কোনো কারণে জিম্মি বলে মনে হয় আপনার কাছে? দাবি মেনে নেওয়া, আগে দাবি মেনে নেওয়া বা পরে মেনে নেওয়া, যে অযৌক্তিক দাবিগুলো তো অনেকটাই অযৌক্তিক। যেমন রেলওয়ের যে দাবিটা, এটা যদি সেভাবে বিবেচনা করেন তাহলে অযৌক্তিক। ছাত্রদের দাবিটা যৌক্তিক হলো কুন ফায়া কুন বলে, এটা একদম যে 7 কলেজকে এক্ষুনি বিশ্ববিদ্যালয় করে দিয়ে, ওরা যেমন বলছে যে 1 মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু করতে হবে, এটা তো আসলে সম্ভব না। এটা যারা নীতি নির্ধারণে আছেন তারা জানেন যে এটা করা সম্ভব না। তারপরে ইবতেদায়ী মাদ্রাসাদেরকে, তাদেরকে তারা যেভাবেই বলুক না কেন, এমপিও ভুক্ত করতে গেলে যে প্রক্রিয়ার মধ্যে যেতে হবে সেটা একেবারে সেগুলো স্পষ্ট। তাহলে যে দাবি মেনে নেওয়া হচ্ছে সেগুলো আসলে ভবিষ্যতে কি ফল বয়ে আনবে? এবং আপনি কি মনে করেন যে এখন অন্তর্বর্তী সরকার আছেন, কোন রাজনৈতিক সরকার থাকলে কি এই ধরনের দাবি দেওয়া নিয়ে বারবার মাঠে নামতে পারতেন তারা? না, পারতো না। কারণ আপনার এই সরকারের তো একটা সমস্যা হয়ে গেছে যে এই সরকার যেহেতু ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে এসেছে, অতএব এই সরকার দাবি দেওয়া প্রতিরোধ করবার জন্য কোনো প্রক্রিয়ায় যেতে পারছে না। পরশু রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের ছাত্ররা ঢুকতে গেছে তখন পুলিশ বাধা দিয়েছে, অতএব পুলিশের বিরুদ্ধে তারা এখন পুলিশকে কয়েকজনকে অপসারণ করতে হবে, তাদের বিরুদ্ধে বিচার বিভাগের ব্যবস্থা নিতে হবে, এই দাবি তারা করছে। তার মানে কি, আপনার সরকারের মেকানিজমটাই হচ্ছে পুলিশ। পুলিশ ছাড়া সরকার অন্য কাউকে এটা ঠেকাতে পারবে না। তাহলে কি করবে নাকি? আপনার কাকে দিয়ে ঠেকাবে?
পুলিশদের ঠেকালে পরেও দৌড় যে পুলিশ কেন এটা করছে, ফ্যাসিস্ট সরকারের মতন করে পুলিশ কাজ করছে। ফলে আমি আশঙ্কা করছি যে আজকে যখন রেলের দাবি আমি আশঙ্কা করছি মেনে নেওয়া হবে, এবং মেনে নেওয়ার পরে যে সকল ডিপার্টমেন্ট আপনার হচ্ছে ঝুঁকি ভাতা পায়, তারপরে ফিক্সড আপনার হচ্ছে এই ভ্রমণ ভাতা পায়, এইসব ডিপার্টমেন্ট তখন দাবি করে বসবে যে আমাদেরকেও দাবি পেনশনে দিতে হবে। বাড়তেই থাকবে, এটি কোনো সমাধান নয় বলে আপনি মনে করছেন। সাইফুল ইসলাম চৌধুরী, আমাদের হাতে সময় কম, আপনার কাছ থেকে আরো শুনতে পারলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।